যারা জমির মালিক অথচ তারা বেদখল হয়ে আছেন, তাদের জমি অন্যে ভোগ করতেছে দীর্ঘদিন যাবৎ, যার কারণে গত বছর সেপ্টেম্বর মাসে ভূমি আইন 2023 আসে, যাতে কেউ রাতারাতি বেদখল হয়ে যাতে নিজের বাস্তবিকতা থেকে উচ্ছেদ না হতে পারে। আমরা দেখেছি বিশেষ করে প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে দেশে যে সম্পদ করে সেটি বেশি ব্যাহত হয়, যেহেতু তারা প্রবাসী থাকে, যার কারণে দেশে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণে তাদের তেমন কোনো আয়োজন না থাকার কারণে দুষ্কৃতকারীরা সেই সম্পত্তিগুলোই ভোগ দখল করে। আজকে আমি যেটি করেছি, কাতার প্রবাসী দীর্ঘ 20 বছর, কুয়েত প্রবাসী দীর্ঘ 20 বছর রেমিটেন্স যুদ্ধ হিসেবে দেশে টাকা পাঠিয়েছেন, পরিবারকে লুকআফটার করেছেন, আত্মীয় স্বজনকে টাকা দিয়েছেন, নিজে ঢাকার দক্ষিণকানে 3 কাঠা জায়গার উপর ব্যাংক লোন 80 লাখ টাকা নিয়ে 6 তলা বাড়ি করেছেন। 12 বছর ধরে বাড়ি চলাকালীন সময় 2012-তে যখনই শেষ হয়েছে, নিজেরই ভাই বোন 3টি ফ্ল্যাট দখলে নিয়েছেন। অনেক দেন দরবার, ওনারা যাবেন না। শেষ পর্যন্ত আজকে আমরা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি জেলা প্রশাসকও বটেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ওনার বরাবরে আমরা দরখাস্ত করেছি যে এই জমি আমাদের রাজুকের প্ল্যান দিয়েছি, আমাদের মালিকানার দলিল দিয়েছি, লোনের কাগজ দিয়েছি, সব দিয়ে বলেছি যে এই জমি, এই ফ্ল্যাটগুলো আমার কষ্টার্জিত টাকায় বানানো, এগুলা এখন দখল করে আমারই সামনে ভোগ দখল করে আসছেন। ইভেন আমি বিদেশে থাকি, আমি যাতে আর দেশে না আসতে পারি, আমার বিরুদ্ধে নানাবিধ মামলা, ডাকাতি সহ অন্যান্য মামলাও আমার বিরুদ্ধে রুজু হয়েছে। তো এই বিষয়ে যেহেতু আইনের সুস্পষ্ট বিধান, জেলা প্রশাসক মহোদয় অত্র আইনের 7 এবং 8 ধারা মোতাবেক এই বিষয়টি কগনাইজেন্সে নেবেন। উনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন, তিনি 90 দিনের ভিতর তদন্ত করে উভয় পক্ষে শুনে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আর যদি ব্যর্থ হন তাহলে ওনার বিরুদ্ধেও ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে। এছাড়া এই আইনের 22 ধারায়, আমি যদি ভুল না করে থাকি, এই আইনের 22 ধারায় বলা আছে মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য। ধারা 5, 4 ও 15-এ বর্ণিত অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ মোবাইল কোড 2009 এর তফসিলভুক্ত হওয়া সাপেক্ষে মোবাইল কর্তৃক বিচার্য। অর্থাৎ একটা সামারি বিচার করে আমার রেমেডি দেবে একটা ভালো আইন। আমরা জানুয়ারি মাসের 2 তারিখে প্রথম আমি মামলা করেছি, সেই মামলার বিষয়েও আমি আগামী সপ্তাহে আমি রিট করব জেলা প্রশাসক মহোদয়ের ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করে। আজকে যে মামলাটা করেছি এটির মাধ্যমে আমি মামলার ভিতরেও লিখেছি, যদি এই মামলা, এই দরখাস্ত ফ্রাস্ট্রেট হয়, বিদেশি বিনিয়োগ বন্ধ হবে, রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশে যেই টাকা পাঠানোর কথা, যেই টাকা পাঠিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের অর্থনৈতিক টাকা সচল রাখে, আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ভলিউম বাড়িয়ে দেয়, তারা নিরুৎসাহিত হবে। তাদের সম্পদ রক্ষা করার জন্যই এই আইন, তাদের এই সম্পদ রক্ষা হবে, এই দৃঢ় বিশ্বাস নিয়েই আজকে যে বাদী আছেন ওনারা মামলাটি করেছেন। আমরা আশা করব আইনের যেই ভালো দিক বিবেচনা করে আইনটি প্রণয়ন হয়েছে, এটি যাতে ফ্রাস্ট্রেট না হয়, এটি যাতে কাগজে কলমে ভালো আইন না থাকে, এটি যাতে বাস্তবে কার্যত একটি ভালো আইন হয়। মানুষ, সিটিজেন, এই দেশের নাগরিক, তারা যাতে রেমেডি পায়, দুষ্কৃতকারীরা যাতে এই আইনের অধীনে যে শাস্তির বিধানগুলো বলা আছে সেই আইনের শাস্তি পায়, একটা এক্সাম্পল সৃষ্টি করবে এই দরখাস্তের মাধ্যমে। আমরা সেটি আজকে বলেছি। আমরা আশা করি জেলা প্রশাসক মহোদয় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি, ওথ বাউন্ড ডিউটি তার, সিটিজেন নিরাপত্তা দেওয়া, সিটিজেনের সম্পদের নিরাপত্তা দেওয়া। আমি এই দরখাস্তে আমাদের আর্টিকেল, সংবিধানের 42 ধারাও বলেছি যে আমার সম্পদ আমি ভোগ দখলে থাকবো, আমি এনজয় করব, আমি নিরুপদ্রবভাবে আমি বেদখল হব না। এই সাংবিধানিক আমার যে রাইটটি, সেটিও জেলা প্রশাসক মহোদয় ওনার দায়িত্ব আমাকে প্রোটেক্ট করা, আমরা সেটিও এই পিটিশনে দেখেছি। তো সুতরাং আমি মনে করি আমরা অনেক সময় পেরিয়ে গেছে সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত। আশা করি ভূমি মন্ত্রণালয়ও আপনাদের মাধ্যমে আজকে এই বিষয়ে যতগুলো দরখাস্ত যেই জেলা প্রশাসকের অধীনে আছে নিষ্পত্তি করবেন, ফেলে রাখবেন না। এটা একটা যন্ত্রণা, নিষ্পত্তি করবেন না, ফেলে রাখবেন, এটি বড় যন্ত্রণা। 3 মাসের পরে আপনি যে এই আইনের ভায়োলেশন করেছেন, আপনার এখানে অনেক দায় দায়িত্ব জড়িত। সুতরাং আমরা আশা করব একটা বিহিত ব্যবস্থা হবে, মানুষের কান্নার রোল থামবে, বিদেশিরা স্বস্তি পাবে, বিদেশিরা আমাদের রুল অফ লয়ের যে ইন্ডেক্স সেটি উপরের দিকে যাবে। ধন্যবাদ। আমার ছেলে মেয়েদেরকে ওনারা বাইরে ফালাইবে বলছে, আর দখল করে 3টা ফ্ল্যাট দখল করে ওনারা করে রাখছে। হ্যাঁ।
আর কি মানে তারা আপনি এখন আসছেন কি শুধু এটার জন্য জি, জি। পুরোটা একটু বলে দেন। আমাদেরকে আমার ফ্যামিলিদেরকে হুমকি দিচ্ছে, মায়েরা ফেলাইবে, এটা করবে সেটা করবে। এই জন্য মানে আমি আইসা তাড়াতাড়ি দেখা গেছে এই মামলাটার জন্য মানে আবেদন করছি, স্যারের সাথে আলাপ করছি করে এই মামলাটা আমি দিই। কি ওরা ওরা কারা কেন? ওরা আমার ভাই বোনের। তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব হচ্ছে, তারপরেও মানে আপনি কেন এটা করতে পারছেন না, পারিবারিক সমাধান করতে পারছেন না? এখন ওনারা ফ্ল্যাট চাচ্ছে, আমার কাছে দেখা গেছে একটা করে ফ্ল্যাট চাচ্ছে এই জন্য।